আমার ঘরে প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল, ফ্রিজ দুইটা, ওভেন দুইটা, সব জিনিস ডাবল ডাবল, কিন্তু ওয়াশিং মেশিন আমার ছিল না। এখন আমার ওয়াশিং মেশিন চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমার কাজ বাঁচাই দিছি। ভিতরটা কেমন দেখি? ফিতা কাটবো না, ফিতা খোলাই দিই। হ্যাঁ, ফিতাটা খোলানো যাবে। এই তো খুলে গেছে। এই যে ফ্রন্ট সাইড, এই সাইড মনে হয় সামনে না, ওই যে বাস তোমার সামনের খানিক সামনে। অনেক দেখো না আইসা কি সুন্দর একটা জিনিস আনছে, দেখছো? এখন আর কাপড় চোপড় ধোয়া নিয়ে কোনো ঝামেলা নাই। এই যে দেখো, ওয়াশিং মেশিন নিয়ে আসছে। ওরে বাপ রে বাপ, সেই কি প্রোটেক্ট করা, অনেক কিছু। এটা কাচের মনে হচ্ছে, কাচের না, এখনকার গুলা কাচের। ডিজাইনটা সুন্দর। ওয়াও, একটার পর একটা, একটার পর একটা। এই তো খুলে গেছে, খুলে গেছে। এই যে এই সাইডটা হলো সামনে। আচ্ছা বাবা দেখো, এটা হলো অ্যাশ কালার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এটা। অনেক রে, অনেক মাঝে মধ্যে গোসল না করলে এটার ভিতরে দিয়া, যদি সাবান শ্যাম্পু না দেয়, এটার ভিতরে দিয়ে একটা ফ্লাশ মেরে দিলে অনেকের পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওয়াশিং মেশিনটার জন্য আমি খুবই খুশি। সত্যি কথা বলতে, আমার ঘরে ওয়াশিং মেশিন ছিল না, এখন ওয়াশিং মেশিনটাও হয়ে গেল। ধন্যবাদ আসিফের বাবা তোমাকে। হ্যাঁ হ্যাঁ, না অ্যাশ কালারটা সুন্দর আছে, সুন্দর, ভালো লাগছে, ভালো লাগছে। তো এখন আর কাপড় চোপড় ধোয়া নিয়ে কোনো টেনশন নাই। আমার কাজের খালা আসলেও আমার কোনো চিন্তা নেই, না আসলেও চিন্তা নেই, মানে কাপড় আমি ধুইতেই পারবো। এইটাই হয়েছে আসল কথা। এখন আমার চিন্তা মুক্ত হইল। অনেক দিন ধরে আমার মনে মনে একটা আশা ছিল যে আমি একটা